আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করল। সেই বলল, আমি কি এমন ব্যক্তিকে সেজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন? সেই বলল, দেখুন এই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। তিনি বললেন, যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামী হবে তাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসেবে। তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো পরাজিত করো, তাদের উপর ঝাঁপিয়ে পড়ো, তোমার অশ্বরোহী ও পদাতিক বাহিনী নিয়ে, এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হও, এবং তাদেরকে ওয়াদা দাও। আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে কোনো ওয়াদাই দেয় না। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে তোমার রবই যথেষ্ট। তোমাদের রব তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্র চালিত করেন নৌযান, যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। আর যখন তোমাদেরকে সমুদ্রে বিপদ স্পর্শ করে, তখন তিনি ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে রক্ষা করে স্থলে আনেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও। আর মানুষ তো খুব অকৃতজ্ঞ। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের সহ স্থলের কোনো দিক দোষিয়ে দেবেন না, অথবা তোমাদের উপর শিলাবৃষ্টি বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না? তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না। অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদেরকে অনেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না? অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না, অতঃপর তোমাদের উপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদেরকে ডুবিয়ে দিবেন না তোমরা কুফরি করার কারণে? তারপর তোমরা আমার বিরুদ্ধে এই বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না। আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি, এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি, এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। স্মরণ করো যেই দিন আমি প্রত্যেক মানুষকে তাদের উম্মাহ সহ ডাকব। অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে, এবং তাদের প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। আর যেই ব্যক্তি এখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। আর তাদের অবস্থা এমন ছিল যে আমি তোমাকে যে ওহী দিয়েছি তা থেকে তারা তোমাকে প্রায় ফিতনায় ফেলে দিয়েছিল, যাতে তুমি আমার নামে এর বিপরীত মিথ্যা রটাতে পারো, এবং তখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত।